নমস্কার। আজ এক বাঙালি বীরাঙ্গনার কাহিনী বলবো। যে সময় বাঙালি নারীরা ঘরের অন্দরে থাকতেন, রান্নাবান্না ঘর কান্না নিয়েই ব্যস্ত থাকতেন, সেই সময়ে বাঙালি নারীদেরকে সশস্ত্র সংগ্রামে তিনি অনুপ্রাণিত করে তুলেছিলেন। তিনি হলেন রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। 1903 সালে তিনি একটি ব্রত চালু করেন, তার নাম বীরাষ্টমী ব্রত। তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে স্বাধীনতা আন্দোলনে পুরুষদের সাথেই ঘরের নারীদেরও অবদান থাকা দরকার, এবং তিনি এটাও বুঝতে পেরেছিলেন শুধুমাত্র অহিংস পথ কখনোই স্বাধীনতা এনে দিতে পারে না। তিনি বিশ্বাস করতেন অস্ত্রের দ্বারাই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। তাই তিনি কি করলেন, ওই 1903 সালে বীরাষ্টমী ব্রত তিনি মা দুর্গার প্রতিমার সামনে, অর্থাৎ দুর্গাপূজার মহাষ্টমীর দিন মা দুর্গার প্রতিমার সামনে নারী এবং যুবকদের হাতে তলোয়ার এবং লাঠি তুলে দিলেন। তাদেরকে তলোয়ার চালানো এবং লাঠি চালানো শেখাতে শুরু করলেন। তাদেরকে তৈরি করলেন ভবিষ্যৎ সংগ্রামের জন্য। এ শুধু একটি কাজ নয়, আরও অনেক কিছু করেছিলেন। কী কী করেছিলেন? তিনি মারাঠাদের অনুকরণে, মারাঠারা যেমন শিবাজী উৎসব পালন করে, ঠিক অনুরূপভাবেই তিনি বাঙালিদের একটি উৎসব শুরু করেন। কী উৎসব ছিল সেটি? হচ্ছে প্রতাপাদিত্য ও উদয় আদিত্য উৎসব। উদ্দেশ্য ছিল বাঙালি বীরদের বীরত্ব গাথা বাঙালিদের মধ্যে শুনিয়ে তাদেরকে সংগ্রামে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ করে তোলা। এটা তার ছিল প্রথম উদ্দেশ্য। এছাড়াও তিনি স্থানে স্থানে তখনকার দিনে আখড়া, সেই আখড়ার মধ্যে শরীরচর্চা, লাঠি খেলার চর্চা, অস্ত্র চালানো, ছুরি চালানো সব কিছু শেখাতে শুরু করলেন। এছাড়াও তিনি প্রথম মহিলা যিনি জাতীয় স্তরের একটি মহিলা সংগঠন প্রথম চালু করেছিলেন। 1910 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় স্ত্রী মহামণ্ডলী নামে একটি সংগঠন চালু করেন, যেটি ভারতের মধ্যে প্রথম জাতীয় স্তরের মহিলা সংগঠন। তার পূর্বে গোটা সমগ্র ভারতে কোনো মহিলা সংগঠন ছিল না, সেটাই প্রথম। তাহলে আমরা আজকের দিনেও যেটা ভাবতে পারি না, সেটা কিন্তু তিনি আজ থেকে ঠিক 120-25 বছর আগে করে দেখিয়েছিলেন। যে নারীরা ঘরের অন্দরে খুন্তি নাড়তে পারে, তারা অস্ত্র তলোয়ারও যে চালাতে পারে। যে নারীরা শিশুদেরকে লালন পালন করতে পারে, প্রয়োজনে সেই নারীই কিন্তু পারে অন্যের মস্তক ছেদ করে দিতে। এই হচ্ছে আমাদের বাঙালি নারীর বীরত্বের কাহিনী, বাঙালি এক বীরাঙ্গনার কাহিনী, শ্রীমতী সরলা দেবী চৌধুরানীর কাহিনী। ধন্যবাদ।